হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব ছাওয়া মুভিটির। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই সবারই কাছে আমি সরি চেয়ে নিচ্ছি অনেক দিন পর এই মুভির রিভিউ করার জন্য। হ্যাঁ, মুভিটা আমি অনেকদিন আগে দেখে নিয়েছিলাম, রিভিউ করতে দেরি হয়ে গেল ব্যস্ততার কারণে। তো যদি আপনি এখন খুব বোর হচ্ছেন এবং আপনার শরীরে এনার্জি নেই, একেবারে মন বিষণ্ণ হয়ে পড়েছে, তো আমি আপনাকে এই মুভিটি রেকমেন্ড করব, ছাওয়া। সত্যি কথা বলছি, এই মুভিটি দেখলে আপনার জোশ 100% বাড়বেই বাড়বে, এটা আমার গ্যারেন্টি। আর গুজবাম তো হবেই। এবং আপনি একটা সিনেমাতেই স্টোরি পাবেন, ইমোশন পাবেন, অ্যাকশন পাবেন, হিস্টোরিক্যাল জিনিস পাবেন, মানে ফুল প্যাকড একটা মুভি। যদি না দেখে থাকেন এখনই হলে গিয়ে দেখুন, এখনও চলছে সিনেমাটি। আর সত্যি কথা বলতে, ভিকি কৌশল আজ পর্যন্ত যত সিনেমা করেছে তার লাইফের সেরা অ্যাক্টিং এই সিনেমাতে দিয়ে দিয়েছে। আপনারা হয়তো বলবেন যে তিনি এর আগে মাসান সিনেমায় ভালো অ্যাক্টিং করেছেন, স্যার উদামে ভালো অ্যাক্টিং করেছেন, শ্যাম বাহাদুর সিনেমায় ভালো অ্যাক্টিং করেছেন, অথবা রামা রাঘব 2.0-তে ভালো অ্যাক্টিং করেছেন। কিন্তু যদি আপনি ছাওয়া মুভিটা এখনও না দেখে থাকেন তাহলে এখনই দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি কোন লেভেলের অ্যাক্টিং করেছেন। আপনারা সবাই জানেন যে এই মুভিটি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজকে নিয়ে। তো সেই সম্ভাজি মহারাজের ক্যারেক্টারে পুরো ঢুকে গেছিলেন সিনেমাটা করার সময়। দুর্দান্ত, প্রতিটা সিনে একেবারে গুজবাম্প আসছিল আমার। এবং যে ডায়লগগুলো ছিল আর যে ডায়লগগুলো লেখা হয়েছিল, দুর্দান্ত। সিনেমাটি ডাইরেক্ট করেছেন লক্ষ্মণ উটেকর, যিনি এর আগে মিমি, লুকাছুপির মতো ভালো ভালো সিনেমা করেছেন। আরও সিনেমা করেছেন, তবে আমি ভালো দুটো সিনেমার নাম বললাম। এবং আমরা এই সিনেমাতে ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা, অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্ত, বিনীত কুমার, এদের মতো দুর্দান্ত অ্যাক্টরদেরকে দেখতে পাবো। আর আরেকটা কথা বলবো যে এই সিনেমাতে রশ্মিকা একটু অ্যাক্টিং করেছে, যেটাও পারে না, এই সিনেমাতে করেছে, আমার বেশ ভালো লেগেছে। আর বাকি অ্যাক্টরগুলোর কোনো কথা নেই, দুর্দান্ত অ্যাক্টিং করেছে সবাই। আর এর আগেও বললাম, ভিকি কৌশলকে হ্যাটস অফ, পুরো ক্যারেক্টারের মধ্যে ঢুকে জান ফেলে দিয়েছে তার। আর ঔরঙ্গজেব অর্থাৎ অক্ষয় খান্না, আমি তো প্রথমে যখন ট্রেলার এসছিল যে ঔরঙ্গজেব অক্ষয় খান্না হয়েছে, উইকিপিডিয়াতে সার্চ না করলে জানতেই পারতাম না, বা গুগলে সার্চ না করলে জানতে পারতাম না। এত দারুণ লাগছে দেখতে যে তাকে চেনাই যাচ্ছে না। আর তিনিও দারুণ অ্যাক্টিং করেছেন এবং তিনি একজন ভালো অ্যাক্টর। সচরাচর তাকে বেশি সিনেমা করতে দেখা যায় না, তবে যেই সিনেমাগুলো করে পুরো জান ঢেলে দেয়। সিনেমার অ্যাকশনগুলো দারুণ, এবং একা একটা মানুষ এতজনকে কী করে যে মারতে পারে, যে সিনগুলো দেখানো হয়েছে অসাধারণ। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে গল্পটা নিয়ে ডাইরেক্টর একটু ছেড়খাড় করেছে, তো এই গল্প বলে না, ট্রু স্টোরির থেকে ইন্সপায়ার যে কোনো গল্পই যখন সিনেমা আকারে সেটা তৈরি হয়, একটু ছেড়খাড় সবাই করেই, না তো মানুষ সেটা খাবে না। তো এখানেও তাই হয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা সব সিনেমাতেই হয়ে থাকে। এবং এই সিনেমার শেষের দিকে বিনীত কুমারের একটা কবিতা আছে, অসাধারণ, পুরো গুজবাম্প। কবিতাটা আপনারা শুনবেন, সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। এবং এই রিভিউটা আমি যখন করছি তখন এই সিনেমাটি প্রায় 682 কোটি টাকা কামিয়ে ফেলেছে এবং এখনও বক্স অফিস রানিং চলছে। আর সিনেমাটি মাত্র 140 কোটি টাকায় তৈরি হয়েছে। ব্লকবাস্টার তো হয়ে গেছে অলরেডি এবং এখনও বক্স অফিস দৌড়াচ্ছে। তো যাই হোক, এই সিনেমাটি সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না। আপনারা সিনেমাটির থিয়েটারে এক্সপিরিয়েন্স করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কথার যে ভ্যালু, কেন এরকম বলছি আমি। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ধন্যবাদ।